আল্লামা কাজিমি রহমতুল্লাহ আলাইহি সিনাই আনওয়ার থেকে ধারণ করে এই বাংলার জমিনে যিনি চেরাগ জ্বালিয়েছেন তিনি হচ্ছেন আল্লামা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি। তিনার ফয়ুজাতের সাদাকায় আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহকে ক্ষমা করে আমাদের কলবকেও কাদেরি ফয়জে ভরপুর করে দিক, সবাই বলি আমিন। আল্লামা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি সেই শিক্ষা দিয়েছেন বিদায় কোনোদিন কোনো বাতিলের সাথে আতাত করেননি, হাত মিলাননি, আপোষ করেননি। যার একটি জ্বলন্ত উদাত্ত প্রমাণ এই জমানায় এসেও আজকে তিনার জানসীন, আজকে তিনার সাহেবে সাজ্জাদা, আমাদের বর্তমান সাহেবে সাজ্জাদা হুজুরও এই পর্যন্ত কোনো বাতিলের সাথে আপোষ করেনি। কথা বলেন ঠিক না বেঠিক? তিনিও সেদিন চেষ্টা করেছিলেন আল্লামা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি যে দরবারীদের খেদমতে, দরবারীদের অবস্থানে তিনার লেখনী এবং খুরদার ইলমি ফয়ুজাতের মাধ্যমে তিনি খেদমত করে গেছেন। আজকেও তিনার জানসীন আজকে পুরো দরবারদেরকে একত্রিত করে ঢাকার জমিনের মধ্যে একত্রিত করার প্রয়াস চালিয়ে গেছেন, চালাচ্ছেন। ইনশাআল্লাহ সেটা চালানো যাবে, ঠিক না বেঠিক? আমরা আছি না নাই? সবাই কথা বলেন, আছি না নাই? এই জন্য আমাদেরও খেয়াল থাকতে হবে একটাই, আমরা এমন নবীর উম্মত যেই নবীর উম্মত হতে পারাটা নসিবের ব্যাপার, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ কেঁদেছে, ঠিক না বেঠিক? এবং আমরা এমন তরিকার অনুসারী, এটা এমন তরিকা আমরা পেয়েছি, এমন তরিকার অনুসারী হয়েছি যেই তরিকার নিসবতে চিশতিয়া মুজাদ্দিদের নকশবন্দিয়া সহ পৃথিবীর 750-এর অধিক তরিকা যেই তরিকতের নিসবত নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন সেটা হলো হুজুর গৌসে আজমের তরিকা, ঠিক না বেঠিক? সে হুজুর গৌসে পাকের ফয়ুজাতের ধারাকে আল্লামা কাজিমি রহমতুল্লাহ আলাইহি সিনাই আনওয়ার থেকে ধারণ করে এই বাংলার জমিনে যিনি চেরাগ জ্বালিয়েছেন তিনি হচ্ছেন আল্লামা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি। তিনার ফয়ুজাতের সাদাকায় আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহকে ক্ষমা করে আমাদের কলবকেও কাদেরি ফয়জে ভরপুর করে দিক, সবাই বলি আমিন।